কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষিকা। তার জেরে সমস্যার মুখে অন্যান্য স্কুলের পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল। 2016 সালে গোটা প্যানেল বাতিল। অর্জুন হাই স্কুলের চাকরি বাতিল হলো 36 জন শিক্ষক ও শিক্ষিকার। ফারাক্কা অর্জুনপুর হাই স্কুলের মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা 60 জন, পার্শ্ব শিক্ষক 7 জন, মোট পড়ুয়া সংখ্যা প্রায় 10,000-এর বেশি। বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা বাদ দিলে এখন মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা মাত্র 24 জন। সেক্ষেত্রে সমস্যার মুখে ফারাক্কা অর্জুনপুর হাই স্কুল। আমাদের 36 জন শিক্ষক শিক্ষিকা। তারা 2016 সালে এই স্কুলে যুক্ত হয়ে 2016 সালে প্যানেলে মানে 20 জন ডাইরেক্ট মানে প্রথম জয়েনিং 20 জনের, আর বাকি হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার এসছেন 16 জন, বিয়ে হচ্ছে 36। এই স্কুলের নাম অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলের মোট পড়ুয়া সংখ্যা কতজন? 10,000 প্লাস। টোটাল শিক্ষক শিক্ষিকা এখন তো আছে 60 পার্মানেন্ট, 7 জন হচ্ছে প্রায় টিচার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। মানে বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না, এই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল আসছে, যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই মানে লোকালের ক্ষতি হবে। কোর্টের যেটা নির্দেশ তাতে সেই হিসাবে তো তেমনই বোঝা যাচ্ছে। আপনার এটা চাকরিটা বাতিল। আপনি কত সালে জয়েনিং হয়েছে? আমার 2019-এর অ্যাপয়েন্টমেন্ট, রিক্রুটমেন্টটা 2020-তে আমি জয়েন করেছি জানুয়ারিতে। আচ্ছা, তারপরে এই স্কুলে আমি এসেছি, আমি মিউচুয়াল ট্রান্সফারে এখানে এসেছি 2021 সালে জানুয়ারি মাসে। এখানে অর্জুনপুর হাই স্কুল। এর আগে কোন স্কুলে ছিল? এর আগে ছিলাম আলিপুরদুয়ার ফালাকাটাতে নাথুনি সিং খগেনহাট হাই স্কুল। আচ্ছা, ওই স্কুলে কত সালে জয়েনিং করেছিল? ওই 2020 জানুয়ারিতে। তাহলে এখন কি করবেন? আপনার তো চাকরিটা বাতিল হওয়ার মুখে বাতিল হয়ে গেছে বলছেন, তাহলে আপনি এখন কী করবেন? এখন আমার একটাই প্রশ্ন, যে কেউ যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে।